बंगाल मिरर प्राइम टाइम पर देखे खबरें फटाफट। अब चंद मिनटों में जाने शिल्पांचल का हाल। आइए शुरू करते हैं आज की खबरों के साथ। इस न्यूज के टाइटल स्पॉन्सर है हयात पैलेस, अन्य प्रायोजक है पायल इन एफ के। इसको हटा दो। ऐसे लोग हैं जो मंत्री है, जो उनका विधायक है, जो काउंसलर है, करोड़पति, अरबपति, करोड़पति बना, लेकिन एक साधारण मानुस वो भी समझ चुका है, तो किनारा ले रहा है सामने इसको हटा दो। ऐसे लोग हैं जो मंत्री है, जो उनका विधायक है, जो काउंसलर है, करोड़पति, अरबपति, करोड़पति बना, लेकिन एक साधारण मानुस वो भी समझ चुका है, तो किनारा ले रहा है झूठे वादे प्यार वफा, वादों बात है वादों का क्या। माननीय आदरणीय श्री मंत्री मलय घटक जी का ये झूठा वादा, আপনারা জানেন, সকলেই জানেন, आसनसोल स्टेडियम को उन्नत बनाने का वादा, कुल्टी, जमुड़िया और पंडेसर में 5 ब्रिगेड बनाने का वादा, आसनसोल में लड़कियों के लिए उर्दू कॉलेज बनाने का वादा, आश्रम मोड़ से हटन रोड तक फ्लाईओवर बनाने का वादा, इस्माइल से होकर जाने वाले वैकल्पिक मार्ग का वादा, सरकारी मेडिकल कॉलेज बनाने का वादा, गरुई नदी में सुरक्षा दीवार बनाने का वादा। जो गरुई नदी में वाल बनाना था, झूठे वादा। जीटी रोड में पार्किंग प्लाजा को मार्केट कॉम्प्लेक्स में परिवर्तन कराने पीडब्ल्यूडी जमीन पे যেটা হয়েছে টিএমসি পার্টি অফিস, ওটা পিডব্লিউডি জমি, কিভাবে আপনি টিএমসি পার্টি অফিস করতে পারেন? এটা আমরা বিজেপি পক্ষের তরফ থেকে এটা আমরা সওয়াল করি। उनको ওটা मंत्री माननीय मंत्री मलय घटक जी ওটা উদ্ঘাটন করেছিল। रेल पार में एडीडीए जमीन पे अवैध निर्माण कार কে করাচ্ছে, কে করছে, কার ইশারাতে হচ্ছে? এডিডিএ সমস্ত জমিন, কারণ ওটা তো নিজের জমিন নয়, প্রচুর নানা রকম অধিগ্রহণ হচ্ছে ওখানে ওই জায়গাটাতে। आसनसोल बर्नपुर शिल्पांचल वासियों के लिए शादी विवाह हो या निकाह, जन्मदिन हो या अन्य प्राशन या फिर कोई और आयोजन के लिए अब वर्ल्ड क्लास बैंक्वेट हॉल के लिए चिंता करने की जरूरत नहीं है, क्योंकि हयात ग्रुप का हयात पैलेस बैंक्वेट हॉल आपकी हर जरूरत को पूरा करने के लिए तैयार है। जी हाँ, आसनसोल के इस्माइल आजाद नगर में वर्ल्ड क्लास सुविधाओं से लैस हयात पैलेस में आप कर सकते हैं कोई भी आयोजन। हयात पैलेस में आपको मॉडर्न सुविधाओं से युक्त बैंक्वेट हॉल, स्टेज और स्टार कैटेगरी की सुविधाओं से लैस कमरे उपलब्ध हैं। ये सुविधाएं आपको किफायती दरों पर उपलब्ध है, तो फिर देर किस बात की? बुकिंग के लिए अभी संपर्क करें 9832213829 पर। और हाँ, बंगाल मिरर के दर्शकों के लिए बुकिंग में विशेष सुविधा मिलेगी। उड़नों की ऊंचाई हर कदम पर,
দাবি দেওয়া ছিল। বহুবার আমরা স্বাস্থ্য ভবন, সুধা, বিভিন্ন জায়গায় আমরা ডেপুটেশন দিয়েছি। বিভিন্ন জায়গা থেকে ওনারা খালি আশ্বাসই দিয়ে গেছেন, সেই আশ্বাসের কিন্তু কোনো সুফল আমরা পাইনি। যার জন্যে আজ দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আজ আমরা এই কর্মবিরতির পথে পা দিয়েছি। আমাদের ফিক্সড অনারিয়াম, তারপরে মাতৃত্বকালীন ছুটি, তারপরে যারা কাজ করতে করতে চাকরিরত অবস্থায় মারা যাচ্ছেন তাদের পরিবারকে 5 লক্ষ টাকার দাবি, এইসব বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে আমরা এই আন্দোলনের পথে নেমেছিলাম। দীর্ঘদিন ধরে আমাদের 4 মাস 5 মাস ধরে ইনসেন্টিভ বাকি রেখে দেওয়া হচ্ছে, হয়তো 5 মাস হয়ে যাওয়ার পরে 1 মাসের ইনসেন্টিভ দেওয়া হচ্ছে। এইসব নানান রকমের বিভিন্ন সমস্যা কারণজনিত আমরা বহুবার বিভিন্ন জায়গায় বিভিন্ন মহলে গিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি, তাদের কাছে আমাদের আবেদন রেখেছি, কিন্তু কোনোটাই কোনো সুরাহা হয়নি বলে আমরা লাস্ট সিদ্ধান্ত নিয়েছি যে আজকে 23শে ডিসেম্বর থেকে আমরা লাগাতার কর্মবিরতি করব, যতক্ষণ না আমাদের এই বেতন বৃদ্ধি বা আমাদের যেসব দাবিগুলো রয়েছে বিভিন্ন রকমের, সেই দাবিগুলি যতক্ষণ না পর্যন্ত মানা হচ্ছে ততক্ষণ আমাদের এই দাবি আন্দোলন চলতে থাকবে। আমার নাম অর্পিতা রায়। করে দিচ্ছে, আমাদের কিছু করার নেই। আমাদের কিছু করার নেই। দাদা বারবার বলছি, বারবার গাড়িতে দিয়ে তোমার দাঁড়া রয়েছে আমার যদি খারাপ হয়ে গেছে, এই চালটা কি খারাপ আছে? চালটা কি খারাপ আছে? চালগুলা কি খারাপ হচ্ছে? চালগুলা সরকারের খাতায় ঘুরে দিলে আবার চাল পাবো আমরা? খারাপ যদি হয়ে গেছে ওই এইখানটাই কেন বুঝলে? টিচার, আমি স্কুলের টিচার বলছি, চাল বিক্রি করার নিয়ম নয়। নিজে করছে, একবার লয় আর একবার বন্ধ করেছি আমি এইখানে লোয়াওয়ালার কাছ থেকে। আমি চন্দনবাড়ি আর ছিল সাগর একদম চুরির মতন করে দেখছি, কারণ বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই। সরকারিভাবে বিদ্যালয়ে চাল বিক্রি করার কোনো নিয়ম নেই। আজকে আমাদের বার্ষিক ক্রীড়া চলছে, আমাদের খাসকেন্দা মাঠে চলছে, আমাদের যে আমাদের জোনা সার্কেল স্পোর্টসটা চলছে। আজকে সার্কেল স্পোর্টস আজ চলছে, সেই সার্কেল স্পোর্টস আমরা ছেলেদের নিয়ে খেলাতে নিয়ে গেছি। এখনই আমি এখানকার গার্জেন থেকে খবর পেলাম যে আপনাদের বিদ্যালয়ে চাল চুরি হয়েছে। আমি এখনই ছুটে আসছি এই ড্রেস। তো চুরিটা কে করছিল? আমাদের হেড স্যারের কাছে চাবি ছিল, হেড স্যারের কাছে। এবার হেড স্যার কিভাবে করেছে আমাদের জানা নেই। আমরা এখন বিদ্যালয়ের মাঠে ছিলাম, খেলার মাঠে ছিলাম, এখনই আমি আসছি। এই না, মুহূর্তে সাধারণ লোক যেটা বলছে চালটা খারাপ হয়ে গেছে বলে বিক্রি করছে, এটা কি না, করা যায়? কোনো নিয়ম নেই। বিদ্যালয়ের চাল বিক্রি করার সরকারিভাবে কোনো নিয়ম নেই। আবার ওই ভদ্রলোক হেডমাস্টার মশাই আমাদের এখানে যিনি মুখিয়া, ওনার নামে অভিযোগ করছে যে না, ওনাকে সে বলে। সম্পর্কে আমি কোনো কিছু জানি না, কিন্তু আমি বলতে পারি একজন টিচার হিসাবে আমাদের যে সরকারি নিয়ম আছে, চাল নষ্ট হয়ে গেলে সেটা আমাদের ব্লকে জানাতে হয়, তারা চাল রিপ্লেস করে দেয়। চাল বিক্রি করার কোনো নিয়ম নেই আমাদের। এর আগেও এরকম বার এর করছিল আগেও আমরা শুনেছি এরকম ঘটনা ঘটেছে। এর আগে আমাদের এই বিদ্যালয়ের পাশাপাশি যে সমস্ত আমাদের ছাত্রছাত্রী অভিভাবকরা আছে, তারা আমাদের এরকম জানিয়েছিল। আমরা বলেছিলাম তোমরা ধরতে পারলে ভালো, কারণ আমরা দূর থেকে আসি, আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। আমরা বারবার ওনাকে বারণ করেছি। ওনার একটাই কথা যে আমি হেড স্যার, আমি যা খুশি তাই করতে পারি, আমি নিজের মতো যা খুশি তাই করতে পারি। আমার হেড স্যার, আমার অথরিটি আছে। কি নাম হেড স্যার? আমাদের হেড স্যারের নাম হচ্ছে কি নাম? আমাদের হেড স্যারের নাম রামপ্রসাদ মহুরি। উনি যেখানে ইনার আগে যেখানে ছিলেন সেই একই জায়গায় ওনার চাল চুরির ঘটনা ছিল। ওনাকে চাল চুরি করার জন্য ওই গ্রামেও ধরেছিল। এই একই ঘটনা এখানে দেখুন, আপনি দেখুন, একবার দেখান ওদিকে। আপনার নাম? আমার নাম বিষ্ণু দাস মন্ডল, সহকারী শিক্ষক, বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে কলঙ্কিত করার জন্য এইভাবে যেভাবে পোস্টার ছিঁড়েছে, এর বিরুদ্ধে আমরা জবাব চাই, জবাব চাই। এই অন্যায়ের প্রতিবাদ করতে আমরা জবাব চাই, জবাব চাই। এইভাবে রাত্রের বেলাতে অন্ধকারে যারা করেছে, তালিকাভুক্ত করেছে, পোস্টার ছিঁড়েছে আমাদের, এর বিরুদ্ধে আমরা জবাব চাই, জবাব দাও। প্রশাসন জবাব চাই, জবাব দাও। বিশেষ করে
কাল রাতে কিছু দুষ্কৃতী ঢুকেছিল, আমাদের কিছু ব্যানার পোস্টার ছিল এবং দিদির মুখে পুরো কালিমালিপ্ত করেছে। এটা একটা বিরোধীদের চক্রান্ত যত সম্ভব। আর স্থানীয় কিছু ছেলের মধ্যে ইনভলভ আছে, এটা 100% শিওর। পুলিশে অভিযোগ করা হয়েছে। হ্যাঁ, পুলিশে অভিযোগ করেছে। পুলিশে অভিযোগ করতে আমরা যাচ্ছি এবং লিখিত অভিযোগ করব আমরা ইউনিয়নের প্যাড থেকে। তাই আমাদের দুর্গাপুর হচ্ছে অল ইন্ডিয়া, আপনার অল দুর্গাপুর সিএনজি অটোরিক্সা অপারেটর্স ইউনিয়ন থেকে আমরা আছি। তো দিদির এই মুহূর্তে এই সামনে আপনার 3 মাস পর আপনার বিধানসভা, এর মধ্যে যদি এইসব ঘটনা ঘটে তো এই দুষ্কৃতি এবং আপনার বিরোধী চক্রান্ত ছাড়া কোনো কারণ হতে পারে না। কি চাইছেন আপনারা? আমরা এই বিয়ে চাই, যারা করেছে এত সাহস হয় কী করে তাদের, এবং দিদির মুখে এরকমভাবে কালিমালিপ্ত করেছে, এটা তো অন্যায় বড়। আজকে আমাদের মুখ্যমন্ত্রীর ওপরে যেহেতু আপনার এরকম করেছে, কালিমালিপ্ত করেছে, এটা আমরা কিন্তু এর বিহিত চাই, কন্টিনিউ বিহিত চাই। এবং যারা করেছে 100% আমরা দরকার পড়লে থানায় যাচ্ছি এবং বড়বাবুর নির্দেশ কী আছে দেখি, আমরা যথারীতি অনুরোধ করব তাকে যে এর একটা সলিউশন বার করে এবং দোষীদেরকে যেন পানিশমেন্ট দেওয়া হয়। কি নাম? সজল নন্দী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অল দুর্গাপুর। एडवेस्टर टूट के और नीचे गिर गया। मामला ये सुबह में आए हम लोग ऊपर चढ़े, सीट लग रहा था तो सीट कमज़ोर था। हम लोग बोले कि सीट कमज़ोर है, बोला कि नहीं यही सीट बढ़िया सीट कंपनी का सीट है। बस आदमी चढ़ा, ऊपर से 2 आदमी गिर गए। सेफ्टी बेल्ट पहना हुआ सेफ्टी पहना हुआ था। तो सेफ्टी बेल्ट रहते हुए कैसे गिर गया? सेफ्टी बेल्ट मतलब रास्ता सा जगह था ना, रास्ता में लाइफ लाइन देवे नहीं किया। वो पार्किंग में लगा रहा, खोल रहा, पार्किंग में लगा रहा, खोल रहा है। तो सेफ्टी का लापरवाही है। लापरवाही है, सेफ्टी का लापरवाही है। तो जब सेफ्टी वाला सामान हम क्या करेंगे, हर जगह जहाँ जहाँ लोहा मिला वहाँ फंसा काम किए। तो फिर क्या हुआ? फिर वही गिर गया। फिर बुकिंग किया, मतलब लगाया था, खोला कि दूसरा जगह बांधेंगे, सीट लगा के बढ़ा। गिर जाने के बाद क्या हुआ? गिर जाने के बाद वो एक थोड़ा लेट कर गया। क्या नाम था उसका? यहाँ पर, हाँ, यहाँ पर तो हम लोग का आज हुआ जो घटना। कितने लोग मरे? 2। दोनों वो क्या दोनों एक हॉस्पिटल में जाके डेट कर गया। क्या नाम था दोनों का? उसका आसिफ इकबाल, और दूसरा का? हॉस्पिटल में जो यहाँ डेट किया उसका फहीम अंसारी। फहीम अंसारी और आसिफ इकबाल। आसिफ इकबाल। क्या बोलिएगा इस विषय में, घटना क्या के बारे में? बोलेंगे, लापरवाही है, मतलब सेफ्टी में नहीं है। क्या डिमांड रखना चाहिए?
डिमांड उसका कोई नहीं है, छोटा छोटा बच्चा उन लोग का, उसका कुछ होना चाहिए। अच्छा, आप लोग कारखाने में काम करते थे? कारखाना में काम कार करने आप लोग बाहर से आए थे हाँ अल्बेस्टर लगाने से? लगाने के कारखाने में काम नहीं करते थे? कॉन्ट्रैक्टर का नाम मगर अल्बेस्टर लगाने के दौरान, कारखाने का निर्माण करने के दौरान एक दुर्घटना हुआ, 2 लोग मर गए। क्या नाम हुआ आपका? मेरा नाम MD खलील। কোর্ট দিয়েছেন এডিশনাল জাজ সেকেন্ড কোর্ট। কেসটা কি ছিল? কেসটা ছিল আপনার প্রকাশ্যে দিবালোকে একজন মহিলাকে খুন করেছেন এবং তার স্বামীকে ছুরিকাহত করেছেন। এই জন্য যা ভারতীয় দণ্ডবিধি 341, 323, 326, 307 এবং 302 ধারায় তাকে দোষী অভিযুক্ত করে দোষী সাব্যস্ত করে এবং কোর্ট তাকে সর্বোচ্চ সাজা লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে। কোন সালে হয়েছিল এই ঘটনা? 2022 সালে। এটা হয়েছিল আপনার মুচিপাড়া কুসুমতলা এই জায়গায় হয়েছিল। ঘটনা হয়েছিল যে একজন মহিলা বেড়াতে গেছিল এই ভিকটিম লেডির বাড়িতে এবং 14/7/2022 তারিখে। সেই দিন ঘটনাচক্রে ওই যে আসামি তাকে গালাগালি করে। তখন এরা কেউ দুজনই ছিল না, ভিকটিম এবং তার স্বামী ছিলেন না। তো সেই সময় যখন ওরা রাত্রেবেলা সন্ধ্যে বাড়িতে আসে ভিকটিম এবং তার স্বামী, তখন সেই ব্যাপারে তাকে অভিযোগ করে ওই ভিকটিম এবং তার স্বামীকে। ওই মহিলা নাম তার হচ্ছে নীলম মুর্মু, যে বেড়াতে এসেছিল এবং সেদিন রাত্রি হয়ে যাওয়ার জন্য এরা আর যায়নি। পরের দিন সকালবেলায় গেছিল এই যে ভিকটিম মুনি মুর্মু, সে গেছিলেন ওই আসামির বাড়িতে কেন ওই নীলম মুর্মুকে গালাগালি। কিন্তু আপনারা জানেন আমরা বেতন পাই না, এইরকম হারে ভুগতে বাধ্য হয়েছি। আমাদের ছেলে মেয়েদের লেখাপড়া, আমাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্য আজকে সব প্রেরণ করছি। আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদেরকে সহযোগিতা করুন, আমাদের আন্দোলনের পাশে দাঁড়ান, আপনাদেরকে বাধ্য করবে। বন্ধুগণ, ওয়েস্ট বেঙ্গল বিএসি সাউথ সেক্টর এমপ্লয়িজ ইউনিয়নের পক্ষ থেকে আমরা এখানে কর্মসূচি করছি। দীর্ঘদিন ধরে বেতন পাচ্ছি না। আমরা পানীয় জল সাপ্লাই করি, আমরা রক্ত ঘাম ঝরিয়ে আপনাদের বাড়িতে বাড়িতে বেতন পাচ্ছি না। এই বেতন নামে বারবার জানিয়েছি, डेपुटेशन दिएगी, কর্তৃপক্ষ को बात करेगी ताकि हमारा वेतन दे सके। বন্ধুগণ, আমরা এক স্বাধীন ট্রেড ইউনিয়ন সাপ্লাই করি, পানীয় জল সাপ্লাই করি আপনাদের বাড়িতে বসে যে পানীয় জল পান, সেটা আমাদের কর্তৃপক্ষ আমাদের বেতন দিচ্ছে না দীর্ঘদিন ধরে। আমরা বারবার কর্তৃপক্ষকে জানিয়েছি, আমরা বারবার ডেপুটেশন দিয়েছি, অবস্থান, কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে কর্তৃপক্ষের কাছে ডেপুটেশন দিয়েছি, আবেদন পক্ষ কর্ণপাত করেনি। তাই আজকে বাধ্য হয়ে আমরা রাস্তা অবরোধ করেছি। তাই আমরা আজকে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি। প্রশাসনে যে জল পান সেটা আমাদের রক্তে ঘামে, কিন্তু কর্তৃপক্ষ আমাদেরকে বেতন দিচ্ছে না দীর্ঘদিন ধরে। আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন, পিএইচই ঠিকা কর্মচারী ইউনিয়ন, এই ইউনিয়ন পিএইচই ঠিকা কর্মচারী। আজকে আমরা রাস্তা অবরোধ করবার একটা প্রোগ্রাম নিয়েছি। যে আপনারা জানেন সেপ্টেম্বর অক্টোবর
ডিসেম্বর মাস থেকে, কারো সেপ্টেম্বর, কারো অক্টোবর থেকে লাগাতার আমরা বেতন পাচ্ছি না। আমরা পিএইচিতে জল সাপ্লাই করি, নানা রকমের পদ আছে, কেউ ভালভ অপারেটর, কেউ পাম্প অপারেটর, কেউ ক্লোরিন অপারেটর, কেউ মালি, কেউ সুইপার, সমস্ত ঠিকা কর্মচারী। আমরা সারা এই পশ্চিম বর্ধমানে প্রায় 1200 ঠিকা কর্মচারী আছে। আমাদের কোনো বেতন হচ্ছে না। এজেন্সিরা বলছে সরকার কোনো টাকা দিচ্ছে না, আমরা পেমেন্ট করতে পারবো না, আমরা 14 মাস টাকা পাইনি। সব দায় আমাদের ওপর চাপিয়ে দিয়েছে। আর প্রশাসন তো একদম নীরব, তারা এজেন্সির হয়েই কথা বলছে যে আমরা টাকা দিতে পারি না, ওরা কী করে টাকা দেবে। এই অবস্থায় দেখুন ডিসেম্বর মাস প্রায় শেষ, সেপ্টেম্বর থেকে বেতন নেই, আমরা কি খাবো, আমাদের ছেলেপুলেরা কি করে লেখাপড়া শিখবে, বছরের শেষ, ভর্তি করতে হবে, বই কিনতে হবে, আমরা একদম নিরুপায় হয়ে যাচ্ছি। সবাইকে আমরা অনুরোধ করছি যে সরকারের কাছে অন্তত এইটা পৌঁছাক যে সরকার টাকা না দেওয়ার জন্য অফিসে আমরা বেতন পাচ্ছি না। এটা এজেন্সি বলছে, এটা পিএইচি প্রশাসন বলছে যে সরকার টাকা দেয়। এখন কি কাজ বন্ধ? কাজ তো আমরা দিয়ে যাচ্ছি, জল সরবরাহ প্রতিদিন করে যাচ্ছি। আমরা গ্রামীণ এলাকায় জল সরবরাহ করি, শহরেও করি। আর এখন আপনারা জানেন যে বাড়িতে বাড়িতে জল হয়ে গেছে JJM এর প্রোগ্রামে, আমরা সেটাও করি। হ্যাঁ, আমরা তো জল কোথাও বন্ধ করিনি, এখনো আমরা জল সরবরাহ করেই যাচ্ছি। আপনাদের দাবিটা কি? আমাদের দাবি যে আমাদের বেতনটা করতে হবে, আর কোনো দাবি নেই। আর সেটা যেন সরকারের কানে যায় যে সরকার টাকা দেয়নি বলে অফিসগুলো আমাদের টাকা বন্ধ। যেটা দেখছি হিসেবে তাতে আপনার বিকল্প টাইম তো দিতে হবে। দেখুন সরকারি ব্যাপার আপনি সবই বুঝতে পারছেন, সেটাই তারপর পার্সোনাল कांग्रेस ध्यान करना, कांग्रेस। बंगाल मिरर न्यूज देखने के लिए सभी दर्शकों को धन्यवाद। आप हमें अपने सुझाव दे सकते हैं हमारे व्हाट्सएप नंबर पर। हमारा नंबर है 7047958258। हमारा दूसरा नंबर है 7908186164। कृपया हमारे चैनल को लाइक और सब्सक्राइब करें।